দাড়ি পাকা এটা একটা আলামত, চিহ্ন, ঠিক কিনা? আপনাদের নোয়াখালীতে ট্রেন আছে? আছে। আমাদের নড়াইলে, আমার বাড়ি হয়তো ইতিমধ্যে জেনেছেন, নড়াইলের নোয়াখালীর মিল আছে না নাই? আমরা ভাই ভাই, আমরা বন্ধু, ঠিক কিনা? হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, বিশ্ব জয় করতে চাই, ইসলামকে বিজয়ী বেশে ছিনিয়ে আনতে চাই বাংলার বুকে, ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। ট্রেন লাইন যখন বাসের লাইন ক্রস করে, তো ট্রেন লাইনের ওখানে দেখবেন সিগন্যাল বাতি থাকে, রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল, আছে না নাই? আছে না? তো গ্রিন সিগন্যাল যখন থাকে তখন বাসের ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তিনি চিন্তা করেন, বুঝতে পারেন যে এখন আমাকে এই লাইন দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর তিনি যখন দেখেন যে রেড সিগন্যাল, লাল বাতি জ্বলে আছে, তখন তিনি বুঝতে পারেন স্টপ, ইওর টাইম ইজ লিমিট, থেমে যাও, তোমাকে সীমাবদ্ধ করা হয়েছে, এখন এই লাল বাতি জ্বলে উঠেছে, তুমি থেমে যাও, না হলে এই রাস্তা দিয়ে যদি ক্রস করো তাহলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? তো এই যে রেড সিগন্যাল জ্বালিয়ে যেমনিভাবে একজন ড্রাইভারকে সতর্ক করে দেয়া হয়, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যখন মানুষ সৃষ্টি করেন, তার কি দাড়ি থাকে? থাকে না। একটা বাচ্চা যখন কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, আস্তে আস্তে দাড়ি উঠতে শুরু হয়। এই যুবক যখন বৃদ্ধ হতে থাকে, বয়স বেড়ে যায়, 30+ হয়ে যায়, তখন চুল দাড়ি একটু পাকা শুরু হয় নাকি হয় না? হয় না? আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে বান্দার এই চুল দাড়ি পাকিয়ে একটা সিগন্যাল দিয়ে দেন, বান্দা, ইওর টাইম ইজ ফিনিশড, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া পার্থিব জীবন ভোগ বিলাসের জায়গা ছাড়া আর কিছু নয়, থামো, এবার ওয়াইলাইহি তুরজাউন, একজনের দিকে যেতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ি পাকিয়ে সংকেত দিয়ে দেয়, বান্দা থামো, যথেষ্ট হয়েছে। এই জন্য এই জীবনটাকে বলা হয় আল হায়াতু রিহলাতুম মিনাল্লাহি ইলাল্লাহ। এই জীবনটা আল্লাহর কাছ থেকে এসেছে, আবার যাবেও একজনের দিকে, তিনি কে? আল্লাহর দিকে। বিন্দুমাত্র কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। ইংরেজিতে এই জীবন সম্পর্কে একটা প্রবাদ আছে, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। এই মৃত্যু হচ্ছে আমাদের আসল জীবনের শুরু, ঠিক কিনা? আমরা কি মনে করি এই মৃত্যুবরণ করার পরে আমাদের মূল জীবন শেষ? মারা যাওয়ার পরে আবার আমাদের জীবন দিবেন একজন, তিনি কে? বিশ্বাস আছে না নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত্যু দিবেন, এই মৃত্যুর প্রথম ঘাঁটি হচ্ছে আমাদের কবর। এই কবরে যেতে হবে। এই জন্য আমরা যেন মনে না করি যে মৃত্যু হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা নেই। নাস্তিক মুরতাদ তারা চিন্তা করে যে মৃত্যুর পরে আর কোনো ঝামেলা নেই। এক মুসলমান বন্ধু আর এক বিধর্মী, তারা বলা বলি করছে যে তোমরা এই যে এগুলা করো, আমি এগুলাতে বিশ্বাস করি না, নামাজ রোজা পরকাল বলে কিছু নেই। এবার মুসলমান বন্ধু বলে, বন্ধু শোনো, তোমাকে আমি একটা সায়েন্স দিয়ে তোমাকে একটা উপদেশ দিতে চাই। বলে কি? বলে মনে করো সাপোজ পরকাল বলে কিছু নেই, তাহলে তুমিও বেঁচে গেলে, আমিও বেঁচে গেলাম, ঠিক কিনা? কিন্তু পরকাল বলে যদি কিছু থাকে, আমি যে আমল করেছি, রবকে বিশ্বাস করেছি, স্বীকার করেছি, ঈমান এনেছি, আমি তো বেঁচে যাব, তুমি কই যাবে? ঠিক কিনা? আমরা রবকে বিশ্বাস করি নাকি করি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, কথা প্রসঙ্গে উঠলো, যেহেতু মুরব্বির দাড়ি কাঁচা না পাকা, এটা একটা সিগন্যাল। তার মানে আল করিব ইলাল্লাহ, আল্লাহর নিকটবর্তী হওয়া শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা মুসলমান?